এই যে পানি, যে জীবাণুনাশকের পানি তৈরি করেছে, এই পানি থেকে এইগুলো আমাদের যে জাগ দিব, এখানে মূলত আমরা যা গরুদের খাবার দিতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমাদের যে আখের কাটিং, সেই কাটিংয়ের কাজ চলছে এবং এইগুলো আমি সুন্দরভাবে কেটে কেটে যে কাটিংগুলো কেটে আমাদের যে ক্যারেট, সেই ক্যারেটে রাখছি এবং পরবর্তীতে এইগুলো আমাদের যে জাগ দিব, ঠিক যেমন করে আপনারা যে ঘাস লাগান, সেই ঘাসেরই মতন যেরকম, যেমন যে ঘাসের কাটিংগুলো সুন্দরভাবে কেটে যে আপনারা অনেক দিন, 1 থেকে 2 দিন পানিতে রাখেন বা কেউ চটের বস্তা দিয়ে রাখেন, এই আখের চাষেও সেম ব্যবস্থাই করতে হয় আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা সেই কাজই করছি। তো এখানে ঘাসে যেমন 2টা করে গেরো থাকে, এ মতো একটা গেরো এবং ও মতায় আরেকটা গেরো। তো এই আখেও এরকম 2টা গেরো রাখা যায় বা 3টা গেরো রাখা যায়। তো 2টা গেরো রাখলে 2 মাথায় হয়, কিন্তু সেটা ফাঁক একটু ছোটো ছোটো হয়ে যায়, যে কারণে আমরা এখানে 3টা করে গেরো রাখছি। আর 3টা করে গেরো ভাবে সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি এবং যদি মাঝে মধ্যে 2-1টাও হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সমস্যা নেই, বেশি অংশই 3টা করে গেরো রাখছি। এই 3টা গেরো থেকে যদি 3টাই কস বেরোয়, তাহলে আলহামদুলিল্লাহ পরবর্তীতে এই 3টা যে কস বেরোবে তার থেকে ঝাড় হয়ে যাবে। তো এইগুলো মূলত ঘাস যেমন কাটিং করে 2-1 দিন রাখতে হয় বা জাগ দিয়ে রাখতে হয়, এও সেম সিস্টেম। তো আমাদের কাটা কাজ শেষ, এবার আমি এইগুলোই যে বানানোশক দেবো বা একে একে একটু বিষ বা একটু যে বিষ আছে বা এদের নাম হচ্ছে যে নাম দমদমা, একটা বিষ, এই বিষে আমি চুববো। এগুলো চুববো যাতে এতে যে থাকে ব্যাকটেরিয়া বা জীবাণু যেগুলো থাকে, সেইগুলো যে রোগ যেগুলো থাকে সেগুলো একটু পরবর্তীতে কম হয়, যে কারণে আমি এই গায়ে একটা বল নিয়েছি। অনেকে বল বলে, অনেকেই গামলা বলে। তো আমাদের দিকে মূলত এটা বলে গামলা। সেই গামলায় আমি ঢেলে নিচ্ছি ওই যে বিষটা এবং তাতে পানি দিয়ে ফাইনকে সুন্দর করে ওইটা গুলিয়ে নিচ্ছি বা এটা বিষটা নেওয়ার পরে আমি এই যে আখের যে কাটিং ছিল আমাদের আগের দিন, সেই কাটিংগুলো এতে আমরা বুড়বো, এই বিষে বুড়বো। এবং আমার সাইডে একটা নান্দা আছে বা এখানে মূলত আমরা যা গরুদের খাবার দিতাম যখন আমাদের কাঁচা গোয়াল ছিল, কিন্তু এখন যেহেতু গোয়ালের মধ্যেই নান্দা, তো সে কারণে এটা লাগছে না। তো এটা অনেক কাজে লাগে অনেক সময়। তো সেই সেগুলোকে আজকেও কাজে লেগে আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমি এই যে গামলার যে পানি বা যে পানিতে আমি এন্ডিন বা বীজ দিয়েছি, সেইখান থেকে বুড়িয়ে বা সেইখান থেকে একটু চুবিয়ে রেখে তারপরে আমি পরবর্তীতেই যে আমার যে যেখানে রাখবো নান্দার, যেখানে জাগ দেবো, সেইখানে আমি এটা রেখে দিচ্ছি। এবং এর প্রায় 2 সাইডে ফাইন করে সুন্দর করে সাজানোর পরে এর উপরে আমরা অনেক একটা চটের বস্তা দিব, যাতে করে ভেতরটা একটু ওম হয়। এবং যেহেতু আমরা এখানে এখন আমার জায়গা প্রস্তুত করা হয়নি, আমরা যেখানে রোবো বা যেখানে রোপণ করবো, সেই জায়গা যেহেতু এখনো পরিষ্কার করা হয়নি বা এখনো প্রস্তুত করা হয়নি, যে কারণে আমরা এইগুলো আগে আমরা এখানে 2 থেকে 3 দিন রাখবো, যাতে করে যে কস যা বা যে কাঠের যে কাটিং এর যে চারা তৈরি হবে, সেই চারা যাতে একটু করে ঠেলা দেয় বা একটু একটু করে লম্বা হয় বা 1 গিরো করে যাতে বেরোয়, সেই উপলক্ষে বা সেই এতে আমরা এইগুলো এই যে নান্দার ভিতরে জাগ দিয়ে রাখবো। তো এইখান থেকে আমাদের এই যে পানি, যে জীবাণুনাশকের পানি তৈরি করেছে, এই পানি থেকে যাতে একটু কম হয়ে গেছে, তো এতে আর একটু বেশি পরিমাণ দিচ্ছি যাতে করে মোটো না থাকে। এবং পরবর্তীতে এটা যে আমি এখন যে একটু যে বিষ বা এই দমদমা নামক এই যে এন্ডিনটা এটা দিচ্ছি, যাতে করে পরবর্তীতে যে আমি যখন মূল জমিতে গিয়ে রোপণ করব বা মূল জমিতে গিয়ে যখন রোবো, তখন যাতে একটু যে কমায়, রোগবালাই একটু কমায়। তো সেই উদ্দেশ্যে আমি এইখানে এগুলো বুড়িয়ে নিচ্ছি, কাটিংগুলো একটু থেকে যে যে ইঞ্জিন তৈরি করেছি তাতে একটু বুড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি যে এই নান্দা বা যাতে আমরা এই গরুদের খেতে দিতাম এই বলে, এতেই আমি রেখে দিচ্ছি একসঙ্গে সবগুলাই। রাখার পরে এইগুলোর উপরে আমি একটা সুন্দর করে একটা চটের বস্তা দিব, যাতে করে ভেতরে একটু গরম হয় এবং গরম হওয়ার সত্ত্বে এই উপরেতে যাতে একটু কস এক এক গিরো করে যাতে একটু কস লম্বা হয়, সেই উদ্দেশ্যে আমরা এই কাজটি করছি। এবং আমাদের যেহেতু জায়গা এখনো পরিষ্কার করা হয়নি, আর যেহেতু এটা আমরা বাড়ির সাইডে রই, তো সেই উদ্দেশ্যে এই আমরা এইখানে এই বস্তা আমি 2 দিন, 1 থেকে 2 দিন এখানে রাখবো। দিয়ে 2 থেকে 3 দিন বস্তা যে কাটিংগুলো, সেই কাটিংগুলো রাখার পরে পরবর্তীতে আমরা এইখানে এই কাটিংগুলো এইখান থেকে তুলে যখন দেখবো যে গাছ যা বা চারা যে গাছ বেরোবে, সে একটু হালকা হালকা ঠেলা দিচ্ছে বা একটু বেরোচ্ছে, সেই সময় আমরা এখান থেকে নিয়ে আমাদের যে মূল জমি বা যেখানে আমরা লাগাবো, এই যে সাইটে যেখানে আমরা লাগাবো, সেই জায়গাটাই 2 দিনের মধ্যে আমরা সুন্দরভাবে পরিষ্কার করব এবং সেই জায়গাটায় আমরা এই কাটিংগুলো পরবর্তীতে রোপণ করব। এখন বর্তমানে এই 2 দিনের ভিতরে আমাদের কাজ একটু বেশি হয়ে যাবে, কারণ সেই গোড়াগুলো ওঠাতে হবে। ওঠানোর পরবর্তীতে আমরা এই একই জায়গায় পরিষ্কার করে আবার একটু কোপাতে হবে। কোপানোর পরে বা জমিটা প্রস্তুত করার পরে এই চারাগুলোই নিয়ে আমরা সেইখানে রোপণ করব।
তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা যে কাজগুলো করি বা আমাদের যে কৃষি কাজ এবং আমরা যে খামারি কাজ করি সেই কাজে মহান আল্লাহ তাআলা বারাকা দান করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।